হালেলুয়া। সকলেই আমরা আশীর্বাদের মধ্যে আছি, কি বলেন? আছি হ্যাঁ, আমরা আশীর্বাদের মধ্যে। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ। শয়তান অনেক আমেন আমেন। নাড়াতে চায়। আমেন, আমেন। বন্ধুদের শয়তান আশীর্বাদ কি? আমাকে গতকাল থেকে ভীষণ ভাবে নাড়াতে চেষ্টা করছে। আমি বলছি, গ্লোরি টু গড, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। ইন জিসাস নেম দ্য পেইন ইজ গন। হালেলুয়া। সুতরাং শয়তান এটা করবে, কিন্তু ওর তো নির্লজ্জ শয়তান, এই জন্য। এবং আমাদের মনে রাখতে হবে, যদি স্ক্রিপচার বাইবেলটা আমাদের কাছে কিছু হয়। দিলীপ ওই যে রাস্তায় মনে হয় দিলীপ। আচ্ছা, দিলীপ দা কিছু বলতে চান? দিলীপ দা বারবার খুলে যাচ্ছে মিউটটা। দিলীপ দা, আচ্ছা ঠিক আছে, চালিয়ে বলুন। বাইবেল যদি আপনার কাছে কিছু মনে হয়, তাহলে বাইবেল হচ্ছে যা বলে তাই বাইবেল। বাইবেল এর থেকে আর কোনো কথা নাই। আমি হয়তো এমন করেও প্রার্থনা করি, আমি বললাম যে আমার কোন কি, তুমি আছো কিসের জন্য? চিন্তা কে করবে? আমি চিন্তা করলে তাহলে তুমি কি করবা? কে লিখেছে বাক্য, তুমি না আমি? কি করে দাও এখানে। সুতরাং বিলিভার হ্যাজ এ লিগাল রাইট, আপনার আমার একবারে লিগাল রাইট টু স্ট্যান্ড ইন দ্য ফাদার্স প্রেজেন্স। আর ফাদারের সামনে কোনো শয়তান দাঁড়াতে পারে না। আমাদের মনে রাখতে হবে, প্রভু যিশু যখন উঠেছেন তখন শয়তানকে কমপ্লিটলি, ইটারনালি ডিফিট করে দিয়েছেন। এবং সব সময় আমাদের মনে রাখতে হবে যে শয়তান পরাজিত। আমাকে একেবারে কত কি, কিন্তু লাভ হয়েছে কি, আমার বড় ভালো রেস্ট হয়েছে। আমি বোধহয় ঘন্টা 10 ঘুমিয়েছি। শয়তান করছে এইদিকে একটু ব্যথা আনছে, আর আমি আরামে পাচ্ছি। বুঝতে পারছেন? এটা সাক্ষ্যটা কেন দিচ্ছি, যে বুঝতে হবে যে আপনি কে। একটুতে এখন আমি যদি ওরে 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 এই নিয়ে কালকে আবার হেঁটেছি, কালকে সাঁতার কেটেছি, হু কেয়ার্স, হু কেয়ার্স? অন্যরা হলে আমার বলছে যে এর মধ্যে হাঁটা ঠিক না। আই সেড হোয়াট? হাঁটা ঠিক না? হু কেয়ার্স? কি কি মনে হয়? এরকম বিশ্বাস হচ্ছে, সৃষ্টি হচ্ছে। হচ্ছে। আমেন। প্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু, এবং তুমি সমস্ত বাক্য দেবে, এবং তোমার বাক্য আমরা তোমার মুখের থেকে প্রচার করব বা শুনব। তাই তোমাকেই গৌরব প্রদান করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 আমাদের কথা ছিল গতকালকে, ঈশ্বর আপনাকে সর্ববিষয় উন্নতি দান দিতে চান। এবং আপনি হয়তো, কেউ কেউ হয়তো একটু মাইন্ড করতে পারেন, কারণ আমি জানি না, মাইন্ড করা উচিত না, কারণ আমি বলছি আপনাদের ভালোর জন্য। কারণ অনেকে মনে করে যে তারা বয়স হয়ে গেছে, এখন ছেলে মেয়ের উপরে নির্ভর করবে। এই মেন্টালিটি আমাদের দূর করতে হবে। কারণ কি, আপনি জানেন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আপনাকে বলেছে যে তোমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে। গীতসংহিতা 144-এ বলছে যে নানা প্রকার দ্রব্য বিশিষ্ট থাকবে। অব্রাহাম বড়লোক ছিল, আপনি বড়লোক থাকবেন। আপনি, কারণ আপনি নিজে দেখেন যে কি হয়, যে ছেলের বাড়িতে আপনি রইলেন, কিন্তু আপনি আপনার নিজের বাড়িতে যতটা ফ্রি, ছেলের বাড়িতে ফ্রি না, মেয়ের বাড়িতে ফ্রি না। সুতরাং ঈশ্বর চাচ্ছেন আপনাকে সর্বপ্রকার প্রসপারিটি দিতে।
কারণ তিনি এক সেকেন্ডে এই যে আমরা যে দেখলাম গতকালকে, আমি একটু রিভিউ বলছি তারপরে কথায় যাচ্ছি। দেখেন যে যোহন 2 অধ্যায় তিনি কি করলেন, যে মসি জলকে মসির সেটা হলো রক্ত পরিণত হলো, আর প্রভু যিশু সঙ্গে সঙ্গে দ্রাক্ষারস বানিয়ে দিলেন। এখানেও আমি গতকালকে আবার যখন পড়ছিলাম, প্রভু বুঝতে দিচ্ছেন যে দেখো, আর তৃতীয় দিবসটা কেন? কারণ প্রভু যিশু 3 দিনের দিন উঠবেন। গালিলের কান্না নগরে এক বিবাহ হইল। বিবাহটা কি? বিবাহ হচ্ছে যে প্রভু যিশুর সঙ্গে যে মণ্ডলীর যে মিলন, এবং যিশুর শিষ্যগণ এবং সকলের নিমন্ত্রণ ছিল। এবং মা বললেন যে ইনি যাহা কিছু বলেন তাহাই করো। যিশু যা আপনাকে বলেছেন আপনি শুধু তাই করবেন। যিশু বলেছেন আমি তোমায় আমাকে তোমার আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমাকে অধিক আশীর্বাদ করিব, তোমার ভান্ডারে কোনো অসুবিধা হবে না, তুমি ঘরের বাইরে আশীর্বাদ প্রাপ্ত, ঢোকার সময় আশীর্বাদ প্রাপ্ত। তো এই জন্য আপনি এই অ্যাটিচিউড সৃষ্টি না হলে, এইটাকেই বলে থ্রোন অ্যাটিচিউড, স্বর্গের অ্যাটিচিউড। যে স্বর্গের অ্যাটিচিউডে আপনার হয়তো এখন কিছু নাই মনে করেন, কিন্তু স্বর্গের অ্যাটিচিউড যে প্রভু যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। এই প্রার্থনা যদি আমি করি, আপনি প্রার্থনা করতে পারেন, প্রভু তুমি বলেছ, তুমি প্রার্থনা শিখিয়েছ, আমি শিখিয়েছি, তুমি বলেছ যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। তাহলে স্বর্গে কোনো জিনিসের অভাব আছে? স্বর্গে কোনো জিনিসের অসুবিধা আছে? তুমি প্রতিজ্ঞা করেছো তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে, তুমি টাইম এন্ড স্পেস করতে পারো, তুমি এক সেকেন্ডের ভিতরে তোমার সেই প্রভুর ভোজ বানিয়ে দিতে পারো। তাহলে তুমি যদি এইগুলো পারো, তুমি যদি 25 মাইল দূর থেকে বলতে যেতে পারো যাও তোমার পুত্র বাঁচিল, তাহলে তোমার অসাধ্যটা কি আছে? আমি কেন বিশ্বাস করব না? আপনি কেন বিশ্বাস করবেন না? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এটাই হচ্ছে আমার। কারণ ঈশ্বর আপনার জীবনে সর্বদা নতুন নতুন জিনিস তৈরি করতে চান। আপনার যদি ভয় থাকে, আপনার যদি মনে সন্দেহ থাকে যে হ্যাঁ আপনি ভুল করেছিলেন এই জন্য শাস্তি, আপনার যদি টেনশন স্ট্রেস থাকে, এগুলোকে ঝেড়ে দেন, ঝেড়ে ফেলেন, এগুলো আর আপনার জন্য। আপনি হেভেনলি ডোজ দরকার, বাবার হেভেনলি ডোজ। সেই হেভেনলি ডোজটা কি জানেন? ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি যখন এই জিনিসটা বুঝতে পারবেন, আপনি যখন যিশুর সঙ্গে একীভূত হবেন, তখনই আপনার জন্য একটা মহাশান্তি, মহাশান্তি। এবং আপনি এইটা আনশেকেবল, আপনার আইডেন্টিটি আমি ঈশ্বরের সন্তান, এবং আমি বাবা ফাদার বলে চিৎকার করে ডাকি। এটা কোনো রিলিজিয়াস প্রোটোকল না, এইটা আমার ভালোবাসা না, ইট ইজ হিজ লাভ ফর আস, তার ভালোবাসা। এবং তার ভালোবাসা দেখতে গেলেই আমাদের কালভেরি ক্রুশের দিকে তাকাতে, কালভেরি ক্রুশের দিকে। আপনাকে এমন ভাবে ঈশ্বর সাহায্য করবেন যে আপনি কমপ্লিটলি কমপ্লিটলি আপনি যখন মানে বাইবেল কি বলে? বাইবেল বলে যারা ঈশ্বরের সন্তান তারা সন্তানদের জন্য টাকা পয়সা বাড়ি ঘর রেখে দেয়। বলে এ কথা? কেউ বলতে পারেন কোন জায়গায় আছে?
বলেন। হিতোপদেশে somebody read it, দেখি কার মনে আছে, somebody read it. Whoever gets it, please read it. 13:22. পড়ো। Proverbs 13:22. A good man leaves an inheritance to his children's children, but the sinner's wealth is laid up for the righteous. Amen. দেখলেন, যারা ঈশ্বরের সন্তান তারা খালি তার সন্তানদের জন্য রেখে যাবে না, নাতিপুতির জন্যও রেখে যাবে। কিন্তু এটা আপনার দোষ না, আপনি কেউ অন্যভাবে নেবেন না, কারণ আপনাদেরকে শেখানো হয় নাই। আপনাদেরকে শেখানো হয়েছে ওই যে যদি এইটা না হয়, হ্যাঁ শহরে আর থাকা যাবে না, গ্রামের বাড়িতে চলো, ওইখানে গিয়ে কোনো রকম ভাবে জীবনপাত করো, ছেলে টাকা পাঠাবে, মেয়ে টাকা পাঠাবে, এই নিয়ে চিন্তা করো। এগুলো আপনার দোষ না, এগুলো আমাদের সমাজকে এইভাবে মানে ক্রিপেল করেছে। বাইবেল বলছে যে না, তুমি রেখে যাবে, ইউ উইল কিপ ইট। আপনি বাড়ি রেখে যাবেন, আপনাকে বাইবেল বলছে দ্বিতীয় বিবরণে যে আপনাকে তিনি হাউসেস দিয়েছেন, একটা হাউস। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করলে আপনাকে মুখ দিয়ে সেটা বলতে হবে, আর বললে এটা আপনার। আর আরেকটা জিনিস হয় কি, এই যে আমি আপনাদেরকে বলি, এই প্রচার বারবার শোনেন কেন, দেখবেন বাইবেল থেকে দেখাই। ইব্রিয় 2 অধ্যায়, না ইব্রিয় 4 অধ্যায়, সরি 4 অধ্যায় 2 পদ। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে। এই যে আর সুসমাচার মানে গুড নিউজ আপনাকে দেয়া হচ্ছে, যে আপনি বড় লোক, আপনি শরীর স্বাস্থ্যবী, আপনাকে তিনি দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবেন, আপনি আপনার সন্তানদের মানে নিজে দেখবেন। এটা এখানে বলছে যে আমাদের নিকটেও প্রচারিত হয়েছিল, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল ছিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। আপনি আমার এই প্রচারটা শুনছেন, খুব ভালো কথা, ব্যাস ও গিয়ে বলছেন খুব ভালো প্রচার হয়েছে, কিন্তু আর আপনি কিচ্ছু আর শুনলেন না, এবং এইখান থেকে কি নেওয়া যায়, একটা নোট করা যায়, করলেন না। নিজের জীবনটা তো বাড়াতে হবে। আমি যে আপনাকে বলি আপনি বড় লোক, আপনি হয়তো মনে করবেন ও এটা তো, ওটা তো হলো বাইবেলের কথা। বাইবেলের কথাই হচ্ছে সবচেয়ে বড় সত্য জিনিস, বড় সত্য জিনিস। আমরা সলোমনের টেম্পল নিয়ে কিছুটা কথা বলবো বলছিলাম। সলোমনের টেম্পল, প্রথম রাজাবলী। তা আপনি যত শুনবেন তত আপনার বিশ্বাস বাড়বে, তত আপনার বিশ্বাস বাড়বে। কিন্তু আপনার মুখ বন্ধ রাখতে হবে এবং প্রভুর কাছে বলতে হবে, লর্ড হোয়াট শ্যাল আই ডু নাও। আপনি প্রভুকে জিজ্ঞেস করবেন, প্রভু আমি কি করব এখন। প্রভু আপনাকে বলে দেবেন যে তুমি এইটা করো, তুমি এইটা করো। এবং প্রভু অন্য ভক্ত সন্তানদের জীবনে যদি করতে পারেন। গতকালকে আমি আবার জেরির আর একটা প্রচার শুনছিলাম, সেখানে তার বাড়ির পাশে একটা বিরাট ল্যান্ড,
এবং তিনি প্রভুর কাছে দাবি করলেন। প্রভু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই জমিটা দিয়ে দেবো এতগুলো। এবং সেইখানে লিয়েন আছে 1.3 মিলিয়ন। এবং বিভিন্ন সময় মানে সরকাররা অন্য জায়গায় দিচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু এই জমিটা জেরির, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবং শেষ পর্যন্ত উনি কিন্তু এইটা 20 বছর যাবত এরকম ভাবে ধৈর্য ধরে বসে আছে, কিন্তু কখনো বলছেন না, প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন যে ওই জমি দিয়েছেন। প্রভু বলেছেন যে তুমি শেষে তুমি বিজয় দেখতে পাবে, তুমি যে টাকা অফার করবে সেই টাকাতেই তারা জমি দিয়ে দেবে। লাস্টলি খবরের কাগজেও বেরিয়েছে যে অমুক জমি এইখানে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, এটা গভর্নমেন্টের জমি, এইরকম ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রভুর কাজের জন্য দরকার। তারপরে কি হলো সেখানে, এখন ওই জমি শেষ দিনে যখন এসছে তখন তারা গভর্নমেন্ট ফোন দিয়েছে যে আমরা জানি এই জমির অরিজিনাল মালিক তুমি, তো তুমি কি বলো, কারণ এখানে তো লিয়েন করা হচ্ছে, মানে এই এগেনস্টে কোলাটারাল সিকিউরিটি নেওয়া হয়েছে 1,300,000, তাহলে এখন এটা তুমি কি দেবে। তো উনি ওনার অ্যাটর্নি, তার বর্ন এগেন খ্রিস্টিয়ান অ্যাটর্নিও বর্ন এগেন খ্রিস্টিয়ান, এবং ওই রকম বিশ্বাস করে উনি প্রার্থনা পূর্বক, প্রভু বলেছেন তুমি যা বলবে তাতে দেবে। উনি $2 লক্ষ মাত্র অফার করেছেন, ওরা কোনো কথা বলে নাই। তা অ্যাটর্নি বলছে যে মানে আমার মক্কেল এই কথা বলে দিয়েছে, এখন তুমি কি কোনো মিরাকেলে বিশ্বাস করো? মিরাকেলে যদি বিশ্বাস করো, ওরা বলে যে মিরাকেল গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্ট চাকরি করি, মিরাকেলে আমি বিশ্বাস করি না। চুপচাপ আছেন, কোনো কিছু না। আর তারপরে কিছুদিন পরে আবার ফোন দিয়েছে, বলছে হ্যাঁ এখন আমরা মিরাকেলে বিশ্বাস করি, এই জমি তোমার। দেখলেন, আপনি যদি কখনো কোনো অসুবিধায় পড়েন, ঈশ্বর আনেন না, শয়তান যদি আনে, আপনাকে ধৈর্য ধরতেই হবে। উনি বলেছেন ওনার প্রার্থনার উত্তর 30 বছর পরেও হয়েছে, কিন্তু হবেই। আপনি মানে কখনো নিরাশ হবেন না। আই লাইক ইট, যে ধৈর্য ধরা, পেশেন্স। আপনি দেখলেন যে কই আমার উত্তর তো হলো না, কিন্তু এখানে আপনি আটকে গেলেন। কেন হবে না? ঈশ্বর বলেছেন, ঈশ্বরের বাক্য সত্য। এবং যেটা এই যে সলোমনের মন্দির যখন তিনি তৈরি করেন, আমরা বলেছি যে আপনি আর আমি এখন সলোমনের মন্দির যেভাবে তৈরি হয়েছিল, কিন্তু এখন মন্দির হচ্ছেন ঈশ্বর আপনার মধ্যে বাস করেন, আপনি ঈশ্বরের মন্দির। এবং আপনি আবার, এটা 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদে আছে, আর 1 পিতর 2 অধ্যায় 5 পদ, কেউ পড়ো বাংলা বাইবেলে, যে আপনি লিভিং স্টোনস, এবং ঈশ্বর আপনাকে দিয়ে আত্মিক মন্দির এখন তৈরি করছে। সামবডি কেউ পেলে? 1 পিতর 2 অধ্যায় 5 পদ। আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। আমেন। দেখলেন, আপনাকে এই যে কথাগুলো আমরা এখানে বলি, গেঁথে তোলা হচ্ছে, কারণ আপনি এক একটা স্টোন, আপনি যাজক, এবং আত্মিক স্যাক্রিফাইস, স্পিরিচুয়াল স্যাক্রিফাইস, এইটাই ঈশ্বরকে সন্তুষ্ট করে। আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে, আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন আপনি কাকে বিশ্বাস করেছেন। আপনি কখনো লজ্জিত হবেন না। আর যদি মনে করেন, যেটা আমি এরকম বলি, যে আমি স্বর্গে এসে তোমাকে বোঝাবো, কারণ তুমি বলেছো, আমি তোমার বাইবেল লিখি নাই। অনেক পাস্টররা বিদেশে আমার এই কথা শুনে হাসে, কিন্তু এটাই হচ্ছে আমার কথা। এবং আপনার গীত সংহিতা 29 অধ্যায় 9 পদ পড়ো, যে তার টেম্পেলে
গৌরব থাকবে। গীতসংহিতা 29 অধ্যায় 9 পদ, রোমিও 2 অধ্যায় 4 পদ পড়ো, রোমিও 5 অধ্যায় 17 পদ। গীতসংহিতা 29 অধ্যায় 9 পদ। সদাপ্রভুর রব হরিণীদিগকে প্রসব করাইয়াছেন, বনরাজিকে পত্রহীন করিতেছেন, আর তাহার মন্দিরে সকলই বলিতেছে গৌরব। আমেন। তাহার মন্দির গৌরবটা কখন বলবেন? আপনার মন্দিরে আপনি যখন বিছনায় শুয়ে থাকবেন, এই হয়েছে ওই হয়েছে, এইটা। আমি যদি এইখানে শুয়ে থাকতাম এইরকম ভাবে, ও ব্যথা, বেশ ব্যথা। হু কেয়ার, হু কেয়ার? আর স্ত্রী বলছে যে না, তুমি বোধহয় না হাঁটা ভালো। আই সেড হু কেয়ারস? শয়তান রে লাথি মার, হু কেয়ারস? কারণ দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ। এই যে গ্লোরি, এই গ্লোরিটা সবসময় অনুগ্রহের পরে আসে। আর এই গ্রেস, অনুগ্রহটা আমাদেরকে রিপেন্টেন্স, মন পরিবর্তনের সাহায্য করে। রোমিও 2 অধ্যায় 4 পদ, যে ডোন্ট ইউ সি হাউ ওয়ান্ডারফুলি কাইন্ড, টলারেট অ্যান্ড পেশেন্ট গড ইজ উইথ ইউ। চিন্তা করতে পারেন, ডোন্ট ইউ সি। বাংলা বাইবেলে কিরকম আছে এটা শেষের দিকে, হাউ ওয়ান্ডারফুলি কাইন্ড, তিনি কত দয়ালু, টলারেন্ট। আমরা যত কিছুই করি, যত কিছুই আমরা উল্টা পাল্টা কথা বলি, হি নেভার গেটস অ্যাংরি উইথ আস। পেশেন্ট, ধৈর্যশীল। কখন আমার সন্তান ফেরত আসবে, অপব্যয়ী পুত্র। পেশেন্ট। আমরাও এইগুলোতে পেশেন্ট হচ্ছি। আমরা প্রার্থনা করেছি, উত্তর পাবই পাব, কিন্তু আমরা কি হয়, ব্যস্ত হয়ে যাই, খুব ব্যস্ত হয়ে যাই, খুব ব্যস্ত হয়ে যাই, যে কি, কই, হলো কি, হলো হলো হলো, ওই এখনো হলো না, নিশ্চয়ই কি হবে। তখন সন্দেহ, শয়তান কি করে, আপনার ভেতরে ভয় আনে। হয়তো আপনি এইরকম হবে, ওই রকম হবে। তখন আপনি ইন্টারনেট দেখছেন, আচ্ছা এইরকম সিমটম হলে কি হয়, এই হয় সেই হয়, ফলে আপনি আরো দুর্বল হয়ে যাচ্ছেন। যে এই যে ঈশ্বরের দয়া, এই যে সিন আমরা করে ফেলি, আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, এগুলোর থেকে তিনি আমাদেরকে ফেরত নিয়ে আসছেন। এবং রোমিও 5 অধ্যায় 17 পদে, যে ফর দ্য সিন অফ দিস ওয়ান ম্যান অ্যাডাম কজ ডেথ টু রুল ওভার মেনি। আদমের পাপের জন্য সমস্ত লোক, মানে মৃত্যু ছিল, কিন্তু ধার্মিকতা, but even greater is God's wonderful grace and his gift of righteousness. For all who receive it will live in triumph over sin and death through this one man, Jesus Christ. যে মুহূর্তে আপনি যিশু বলেছেন, যিশু বলছেন তুমি সমস্ত আজ্ঞা পালন করো। দেখেন যোহন 14 অধ্যায় তিনি কি বলেছেন, যদি তুমি সমস্ত আজ্ঞা পালন করো, এখানে একটা শর্ত আছে। তা আজ্ঞা আপনি একটা পালন করবেন, আর একটা পালন করবেন না। আপনি আপনার স্ত্রীকে সেরকম ভাবে দেখবেন। এই যে আমি বলেছিলাম যে কেনেথ কোপল্যান্ড একদিন তার বউকে, গ্লোরিয়াকে বকা দিয়েছে, আর ঈশ্বর বলছেন, কেনেথ, ডু নট রিবিউক মাই চাইল্ড গ্লোরিয়া। দেখলেন কেন? ইফিসীয় 6 লেখা রয়েছে, কেহ কি মাংসের প্রতি দেশ করে, সে তার সমস্ত ভরণ পোষণ করে। কিন্তু আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি, স্ত্রীর টাকায় আমরা চলি, এরকম ভাবে সমাজটা এরকম হচ্ছে। কিন্তু যিশু বলছেন এখানে, যদি কেহ আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করে। আমার বাক্য, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসি। কিন্তু প্রেম না করলে, আপনি প্রেম মানে বাক্য পালন যদি আপনি না করেন, তাহলে তো
আপনার ভিতরে আপনি যতই বলেন আমার ভিতরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর, কোনো তো লাভ হচ্ছে না। আমি যদি পালন না করতাম, আপনি তো বুঝতে পারছেন না যে গতকালকে যে কি আমি বলছি, আমি আরো মানে আরামে ঘুমাচ্ছি, দিকে লক্ষ্য করছি না। হ্যাঁ, যখন একটু ওয়াশরুমে যাচ্ছি ভীষণ লাগছে, হু কেয়ার্স? আমি আপনাদেরকে বোঝাচ্ছি বোঝাবার জন্য যে হু কেয়ার্স। সুতরাং ঈশ্বর আমাদেরকে ডেকেছেন আউট অফ ডার্কনেস, প্রথম পিতর 2:9 বাট ইউ আর এ চোজেন পিপুল, তিনি আপনাকে মনোনীত করেছেন, এ রয়্যাল প্রিস্টহুড, রাজকীয় বংশ, এ হোলি নেশন, গড স্পেশাল পজিশন। চিন্তা করতে পারেন, প্রভু তুমি এই কথা বলেছ, স্পেশাল পজিশন আমি, আর আমার উপরে শয়তান কোনো কিছু আনতে পারে? পারে না। এ রয়্যাল প্রিস্টহুড, এ হোলি নেশন, that you may declare the praises of him who called you out of darkness into his wonderful light. এই যে লাইট, সলোমন যে জানলাটা তৈরি করলো প্রথম রাজাবলী 6 অধ্যায়, দেখবেন যে তিনি যে জানলা তৈরি করলেন 6 অধ্যায় 4, জালবদ্ধ বাতায়, মানে বাইরে থেকে লাইটটা আসবে কিন্তু ভেতর থেকে এগুলো যাবে না, ভিতরে লাইটটা দিয়ে দেবে। মানে আপনার ভেতরে ঈশ্বর এইভাবে চান যেন আপনার ভেতরে প্রভু যিশুর আলো আপনাকে আলোকিত রাখছে, অন্ধকারের লেশ মাত্র। এইটা হলো প্রথম কারণ, তার জানলা মানে উইদিন ন্যারো, আউটসাইড ওয়াইড, ইনসাইড সরি উইদিন, দ্য কমপ্লিট জুইশ বাইবেল বলছে উইন্ডোজ আর ওয়াইড ইন দ্য ইনসাইড। আপনার ভেতরে জানালা যে প্রভু যিশু দিয়েছেন, যে অন্তরটা নতুন করেছেন, সেই অন্তরের ভেতরে অনেক বড়, বাইরে থেকে যখন জানলা আসছে, আলো আসছে, এই আলো আর যাচ্ছে না। এই ন্যারো উইদাউট মানে হচ্ছে যে ঈশ্বর আপনাকে তিনি গার্ড দিচ্ছেন, যেটা আপনার ভেতরে ঈশ্বরের বাক্য ঢুকছে তা আর আপনাকে ভেতর থেকে বেরোচ্ছেন। এই যে আপনি যে বাক্য শুনছেন, ওই যে ইব্রিয় 2 অধ্যায় 4 অধ্যায় পড়লাম, শ্রুত বাক্য প্রচার শুনছেন, শুনে আপনার জন্য আলো ঢুকে যাচ্ছে, আপনি সফল কর্মা সর্ববিষয়। কিন্তু ওয়ার্ল্ডলি নলেজ, আপনি যখনই এই বাট আনছেন, ওই হচ্ছে না, এই হচ্ছে না, ওই রকম প্রবলেম, আপনি তখনই মিস করে যাচ্ছেন। এবং এইটা ওয়ার্ল্ডের লোকরা তাই আনে। এককালে আমিও তাই করতাম, আচ্ছা এইরকম যদি সিমটম হয় ইন্টারনেটে দেখতাম, আচ্ছা এইটা দিয়ে কি কি হয়, পরে একবার দেখে ধুর ঘোরার ঠিক। ওরা তো একেবারে অনেক কিছু করে দেয়, মানে মানুষকে ঘাবড়াবার জন্য যত রকমের অবস্থা আছে এই সোশ্যাল মিডিয়াতে, তার সবকিছু করে। আপনি দেখলেন আপনার এইখানে ব্যথা হলে কি হবে, ও আচ্ছা ওইখানে কি হবে, এইটা বোধহয় ওই হলো। এই জন্য আপনাকে এগুলো শান্তি হরণ করে। আপনি যেটা দরকার, এই বছরে আপনাকে আরো প্রভু উন্নতি দেবেন, শুধুমাত্র তার বাক্যের মধ্যে থাকেন, বাক্যের মধ্যে থাকেন। যার জন্য গীতসংহিতা 119-130 বলছে, এন্ট্রান্স অফ ইউর ওয়ার্ডস গিভস লাইট, ইট গিভস আন্ডারস্ট্যান্ডিং টু দ্য সিম্পল। সুন্দর ট্রান্সলেশন। যেই বাক্য পড়লেন, বাক্যটা আপনার ভেতরে কাজ করবে, বাক্যটা আপনার ভেতরে কাজ করবে। এবং এই উইন্ডো মানে ব্রড উইদিন মিনস ইউ ফ্রিকোয়েন্টলি ওপেন আপ। আপনি যত সময় পাচ্ছেন, আপনার কাছে এইটা হলো বার্গারের রেলিশ, যখনই সময় পাচ্ছেন দেখি দেখি কি বলেছেন ঈশ্বর। আপনি হয়তো একবার পড়েছেন, আপনি এটা শেষ হবে না।
আপনি দেখেন যে প্রতিদিনই ঈশ্বর ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কথা বলেন। যেমন ধরেন যোহন 21 অধ্যায় এখানে বাংলা বাইবেলে আছে, তখন তিনি তাহাদিগকে কহিলেন, যোহন 21 অধ্যায় 6 পদ, নৌকার দক্ষিণ পার্শ্বে জাল ফেলো। আপনি কি জানেন এইটা কিং জেমসে ইটালিক্সে আছে, তার মানে অরিজিনালে নাই এই দক্ষিণটা, রাইট, এটা নাই। কিং জেমসে ইটালিক্সে আছে। ইটালিক্স মানে হচ্ছে যে ছোট করে ওইটা তারা একটা অ্যাড করেছে, মানে হচ্ছে যে দেখেন কিরকম রেভেলেশন, যে তোমার ফেটটা রাইট করো। তুমি কোন জায়গায় জাল ফেলবে দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। জাল যেই ফেটটা রাইট, যে যিশু বলেছেন আমি জাল ফেলবো, আমি মাছ পাবো। আমেন আর ওমি। আমেন। আমেন। এই যে দেখেন ট্রান্সলেশন, কিন্তু আমরা পড়ে যাচ্ছি ও ডান পাশে জাল ফেল। আপনি বলছেন দুই দস্যু, ডান পাশের দস্যু বাম পাশের দস্যু, দেয়ার ইজ নো ডান পাশের বাম পাশে। কেউ রিসিভ করে, কেউ রিসিভ করেন। এই জন্য যিশু যখন উঠেছেন, শয়তান যখন, আদম যখন পাপ করেছে, শয়তান চেয়েছে প্রত্যেকটা মানুষ নরকে যাক। যিশু যখন উঠেছেন, প্রত্যেকটা মানুষকে তিনি চয়েস দিয়েছেন। আপনি কি বিশ্বাস করবেন না করবেন না, এটা আপনার জন্য চয়েস। আপনি কি বিশ্বাস করবেন যে আপনার কোনোদিন সন্তানের উপরে নির্ভর করতে হবে না, আপনি সন্তানের জন্য, তার সন্তানদের জন্য রেখে যাবেন? বাইবেল বলেছে, যিশু বলেছেন, আমি বলি নাই, আপনি বলেন নাই। কেউ বিশ্বাস করেন এই কথা? Amen. কেউ বিশ্বাস করে? Amen. আমেন। Yes, আমেন। amen. Praise God. তাহলে দেখেন আপনাকে তিনি এইটা করতে চান, কিন্তু আপনি বাইবেল না জানার কারণে আপনি এগুলো মনে করছেন যে কোন রকম আমাদের এইভাবে থাকতে হবে। কিন্তু আপনি যখন বাইবেল জানেন, তখন আপনি বলেন, প্রভু যিশু নামে স্বর্গদূতরা আমাকে বাড়ি এনে দাও, টাকা এনে দাও, বিল পেমেন্ট হয়ে যাও, চেক বই ধরে আপনি বলতে পারেন ব্যাংকে টাকা আসো যিশু নামে। আরে যিশু নাম বলেছেন, আপনি চিন্তা করতে পারেন। আমি মাঝে মাঝে বলি যে যিশু নাম বলেছে, ওরে ডাক্তার তোর মাথা নত করতে হবে, যিশু নাম বলেছে। আপনাকে যে মেশিন দিয়ে চেক করেছে, মেশিন মাথা নত করো, যিশু নাম বলেছি, আমি অন্য কোনো নাম বলি নাই। আমেন। মানে কিন্তু এখানে বাংলা বাইবেলে দক্ষিণ পার্শ্বে জাল, রাইট সাইড। নো, ইয়োর ফেইথ মাস্ট বি রাইট, ইয়োর ফেইথ মাস্ট বি রাইট, যে যিশু বলেছেন জাল ফেলো, আমি মাছ পাবো। আমি সারাদিন পাইনি, আমি আমার চেষ্টায় কিচ্ছু করতে পারিনি, সারা রাত আমি চেষ্টা করেছি, সারা রাত আমি চেষ্টা করেছি। আমি ডাক্তারের কাছে গিয়েছি, স্পেশালিস্ট গিয়েছি, ডাক্তাররা খালি আরো বারবার সমস্ত অশান্তির কথা বলেছে, ও এই হবে সেই হবে, কি হবে কোনো ঠিক নাই তোমার, ডাক্তার বলে দিয়েছে। এখন আপনি কোনটা নেবেন? হিতোপদেশ 16 অধ্যায় 1 পদে বলেছে যে God has the last word, Mrs. Translation, Jehovah has the last word। আপনি এটা নেবেন না, না নিলে তো কেউ কিছু করতে পারে। God has given you a choice, কোনটা নেবেন, চয়েস নেবেন। আপনাকে তিনি চাচ্ছেন, এই যে প্রথম রাজাবলী 6 অধ্যায় 5-6 পদে, against the wall of the temple he built chambers all around। সমস্ত জায়গায় তিনি চেম্বার বানান, মানে তালা। against the walls of the temple all around the sanctuary and the inner sanctuary, thus he made side chambers all around it। The lowest chamber was 5 cubic feet, যেটা করে কম পক্ষে সেটা হলো 5 কিউবিক ফিট, তারপরেরটা 6 কিউবিক ফিট, তারপরেরটা 7 কিউবিক ফিট। প্রতিটা চেম্বার বড় হচ্ছে, আপনার বিশ্বাসের চেম্বার প্রতিদিন বড় হচ্ছে। আপনাকে তিনি চাচ্ছেন যে তুমি আর ওই 5 কিউবিকের মধ্যে থেকো না,
6 কিউবিকের মধ্যে থেকো না, 7 কিউবিকের মধ্যে থেকো না। কারণ আত্মিকভাবে আপনি জানেন এফেসীয় 1 অধ্যায় 20 পদ, 2 অধ্যায় 6 পদ, আপনি যিশুর সঙ্গে, আমরা যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছি। কিন্তু বাস্তবে আমাদের এই বাক্য, বিশ্বাসের বাক্য শুনতে শুনতে প্রতিদিন আমরা ঈশ্বরের দিকে গ্রো করতেছি। এই এক কারণে আমি আপনাদেরকে অনুরোধ করি যে পবিত্র আত্মায় পূর্ণ হন, প্রচার শোনেন। আরে মনে করেন আপনি আমার প্রচার শুনলেন বা না শুনলেন, আমার কিছু আসা যায়? কিছু আসা যায়? আমি বলে গেছি, আমার কিচ্ছু আসা যায়। লাভটা কার হবে? লাভটা হবে আপনার। আর আপনি যদি বলেন যে না, ওই যে চয়েস, যিশু বলছেন জাল ফেলো, এখন আপনি ফেলবো না। লুকে 5 অধ্যায় যিশু বলছেন যে জাল গুলি ফেলো, ইংলিশ বাইবেলে আছে নেটস, বাংলা বাইবেলে জাল। দেখেন ট্রান্সলেশনের জন্য আপনি পড়ে যাচ্ছেন, ও ফেললো একটা নেট, তাতেই এখন মাছ ধরে মাছ উঠতে পারতেছে। যিশু যদি বলে তুমি সুস্থ, যিশু যদি বলে তুমি তোমার নাতিপুতির জন্য টাকা রাখবে, যিশু যদি বলে তোমারে আমার ঘর দেব, বাড়ি দেব, হাউজেস দেব, যিশু যদি বলে তোমার মানে কোনো অভাব হবে না, আব্রাহামের আশীর্বাদ তোমার কাছে থাকবে, যিশু যদি বলে, আর যিশু বলেছেন, আপনি কি নেবেন? অনেস্টলি নিজে চিন্তা করেন, কেউ কি সত্যি নেবেন? দেবেন? ইয়েস, নিব নিব। তাহলে না হয়ে পারে? তারপরে আপনি দেখেন যে প্রথম রাজাবলী 9 অধ্যায় 26 থেকে 33 পদ, এইখানে আপনি দেখবেন এই চেম্বারে প্রিস্টরা বাস করে, প্রিস্ট লিভড। আজকে আপনি রয়্যাল প্রিস্টহুড, এই বিশ্বাসের চেম্বারে আপনি বাস করছেন, এবং আপনি মানুষের কাছে সাক্ষ্য দিয়ে বেড়াচ্ছেন যে আমার প্রভু যিশু আমার জন্য এই করেছেন, দেখো, তোমরা এসে দেখো আমার প্রভু যিশু আমাকে বিজয় দিয়েছেন। এটা কিভাবে পাবেন? আপনি দেখেন নহিমীয় 10 অধ্যায় 39 পদ, বড় একজন, এই চেম্বারে গ্রেইন, ওয়াইন, অয়েল থাকে। প্রভুর ভোজ আপনাকে কোথায় নিচ্ছে? বিশ্বাসের মাত্রা বাড়িয়ে নিচ্ছে। অনেকে হয়তো আমাদের সম্বন্ধে বলে, ও ওনারা ডেইলি প্রভুর ভোজ নেয়। কি করে নেয় আমরা জানি না। ওরে বাবা রে বাবা, ডেইলি প্রভুর ভোজ নিয়ে ওনারা বোধহয় মারাই পড়ে নাকি। মারা পড়েছেন কেউ ডেইলি প্রভুর ভোজ নিয়ে? উন্নতি হয় নাই ডেইলি প্রভুর ভোজ নিয়ে? শারীরিক উন্নতি, আর্থিক উন্নতি, সার্বিক উন্নতি, সংসারের উন্নতি, সন্তানের উন্নতি হয়েছে না হয় নাই? ইয়েস, Yes. কার কার ইয়েস, হয়েছে? আমেন। কার কার হয়েছে? তাহলে দেখেন কেন ডেইলি প্রভুর ভোজ নিতে হবে? পেলে 10 অধ্যায় নহিমীয় 10 অধ্যায় 39 পেলে কেউ? নহেমীয় তাহলে 10 বই অধ্যায় কোথায়? বারোই করতে 39। পারো না? কে কারণ কথা বলছে? পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্যাকারী যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যে স্থানে থাকে, সেই সকল কুঠুরিতে ইসরায়েল সন্তানগণ ও লেবীর সন্তানগণ শস্য, দ্রাক্ষারস ও তৈলের উত্তোলনীয় উপহার আনিবে, এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না। আমেন। দেখলেন? শস্য, গ্রেইন, ওয়াইন, অয়েল সেখানে স্টোর থাকবে। যাজকেরা থাকে। যাজক আপনি, আপনি এই জন্য ডেইলি প্রভুর ভোজ নেন। এটা কি কারণ?
এক্সপেরিয়েন্স হিলিং। হিলিং বলতে কি? খালি শারীরিক হিলিং, সর্বপ্রকার হিলিং। গতকালকে শয়তান আমাকে বোঝাচ্ছিল, ও তুমি আজকে আর প্রচার করতে পারবে না, তোমার যে ব্যথা। আই সেড, ওয়ারে শয়তান, আমার যে ব্যথা, তুই তো, তোরে আমি আমার পায়ের নিচে রাখছি, যিশু নামে বলছি, যিশু ক্ষমতা দিয়েছেন। লূক 10 অধ্যায়, আমি তোমাদেরকে সর্প বৃশ্চিক পদ তলে দলিত করিবার ক্ষমতা দিয়াছি। ভুলে গেছেন? আপনি জানেন যে গলিয়াতরা 5 ভাই? কেউ জানেন গলিয়াতরা 5 ভাই? কে কে জানেন? একজনকে আমি বলেছি, কিন্তু কেউ কয়জন জানেন গলিয়াতরা 5 ভাই? বলেন তো, কে কে জানেন গলিয়াতরা 5 ভাই? হাত তোলেন যে জানেন গলিয়াতরা 5 ভাই। আপনি শুধু গল্প শুনেছেন? প্রথম শমূয়েল 17 অধ্যায়। ও জানে, অনিল ঋষি জানে। গলিয়াতরা 5 ভাই, এই গলিয়াত 5 ভাইকে মানে দাউদ ও তার বংশরা শেষ করে দিয়েছে। তা জানেন? দেখবেন বাইবেল থেকে দেখাই। আপনি দেখেন, প্রথমে প্রথম শমূয়েলে আমরা জানি গলিয়াতকে দাউদ মেরেছেন। দ্বিতীয় শমূয়েল 21 অধ্যায় 15 থেকে 22 পদ, কেউ পড়ো এবং গোনো কয়জন। শয়তানকে ঈশ্বর যিশু কালভারি ক্রুশে একেবারে লেপে দিয়েছেন। দ্বিতীয় শমূয়েল 21 অধ্যায় 15 থেকে 22 পদ। ফলিষ্তীয়দের সহিত ইসরায়েলের আবার যুদ্ধ বাধিল, তাহাতে দাউদ আপন দাসগণের সঙ্গে গিয়া ফলিষ্তীয়দের সহিত যুদ্ধ করিলেন, আর দাউদ ক্লান্ত হইলেন। তখন 300 শেকল পরিমিত পিত্তলময় বর্ষাধারী জীবসী বনব নামে রফার এক সন্তান নবশয্যায় সজ্জিত হইয়া দাউদকে আঘাত করিতে মনস্থ করিল। কিন্তু সরুয়ার পুত্র অবিষয় তাহার সাহায্য করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত ও বধ করিলেন। তখন দাউদের লোকেরা তাহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ইসরায়েলের প্রদীপ নির্বাণ করিবেন না। তৎপরে আর একবার গোবে পলিষ্টীয়দের সহিত যুদ্ধ হইল। তখন হুশাতীয় শিব্যক্ষয় রফার সন্তান শফকে বধ করিল। আবার পলিষ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইল, আর জোরেওর গিমের পুত্র বৈতলেহেমীয় ইলহানন তাঁতের নড়াদের ন্যায় বর্ষাধারী গাতীয় গলিয়াতকে বধ করিল। ইহার বর্ষা তাঁতের নড়াদের ন্যায় ছিল। আর একবার গাতে যুদ্ধ হইল, আর তথায় অতি দীর্ঘকায় একজন ছিল, প্রতি হস্তপদে তাহার 6 অঙ্গুলি, সর্বশুদ্ধ 24 অঙ্গুলি ছিল। সেও রফার সন্তান। সে ইসরায়েলকে টিটকারি দিলে দাউদের ভ্রাতা শিমের পুত্র জোনাথন তাহাকে বধ করিল। রফার এই 4 সন্তান গাতে জন্মিয়াছিল। ইহারা দাউদ ও তাহার দাসগণের হাতে নিপতিত হইল। আমেন। দেখলেন? এই যে গলিয়াত, শয়তান দেখতে কিরকম, শয়তান দেখতে কিরকম, তার একটা বর্ণনা এখানে আপনি পাবেন। ফলিষ্তীয়দের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, এবং এখানে দেখবেন 6 আঙ্গুল। আমি অনেকের কথা শুনেছি, ওই যে নরকের মধ্যে 48 ঘন্টা,
এইরকম বৃহৎ বাজে লোক, শয়তান রিসিভ করতে আসছে। ভাই বোন, বিশ্বাস করুন, যিশুর পথে থাকুন, যিশুকে সময় দিন। এই 6 6 আঙ্গুল, 24 আঙ্গুল একটা মানুষের লম্বা, এই শয়তান কোনো মানুষকে যেন রিসিভ না করে। অব্রাহাম যেন আপনাকে রিসিভ করে। ঈশ্বরের পথে থাকুন, ঈশ্বরকে সময় দিন। অনুনয় করে বলছি, ঈশ্বরকে সময় দিন। আমরা প্রভুর খোঁজ নিয়ে আমাদের রিলেশনশিপ, এই প্রভুর ভোজের মাধ্যমে দেখবেন যে যিশাইয় 10 অধ্যায় 27 পদে বলছে, ইয়ক ভেঙে যাচ্ছে, জোয়ালি ভেঙে যাচ্ছে, স্মুথনেস এন্ড রিলেশনশিপ তৈরি হচ্ছে। মানে কি? যোহন 14 অধ্যায়, পবিত্র আত্মার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে আপনি একীভূত হয়ে যাচ্ছেন। আমি বলেছি, আপনি মনে করেন একটা জল, এক বাতিল একটা বলে জল ফ্রিজের মধ্যে রাখলে যেমন কমপ্লিটলি বরফ হয়ে গেল, ডিপ ফ্রিজে রাখলে, আপনি সেরকম প্রভু যিশুর সঙ্গে, আমরা প্রভু যিশুর সঙ্গে এইরকম একীভূত, অ্যাবজর্ব হয়ে যায়। আপনি সময় দেন না, প্রচার শুনেন না, বাইবেল পড়েন না, প্রার্থনা করেন না। কতটুকু এনাফ? স্কাই ইজ দ্য লিমিট। কতটুকু এনাফ? কিছুই করিতে পারি নাই। এই পবিত্র আত্মা আপনাকে রিলেশনশিপ করিয়ে দেবে। আপনাকে এই প্রভুর ভোজ কি করবে? লিডস আস ফ্রম উইদিন। ঈশ্বরের পবিত্র আত্মা আপনাকে লিড দেবেন, এই পথে চলো, যিশুকে বিশ্বাস করো। যিশু বলেছেন, জাল ফেলো। বাংলা বাইবেলে, ইংরেজি বাইবেলে ইটালিক্স দিয়ে লেখা হয়েছে ডান পাশে ফেলো। নো নো নো, যিশু বলেছেন জাল ফেলো। যিশু বলেছেন সব ভালো। যিশুর সঙ্গে মিশুন, আপনি রেস্ট করেন। যিশু, তুমি বলেছো জাল ফেলতে, যিশু তুমি বলেছো আমার উন্নতি হবে, আমি তোমাতে বৃদ্ধি পাবো। আপনি যত রেস্ট করবেন যিশুর সঙ্গে, তত আপনি উপরে উঠবেন। আপনি দেখবেন প্রথম রাজাবলী 6 অধ্যায় 7 পদে, যে সেখানে এই যে মানে মন্দির যে তৈরি হয়েছিল, নিশ্চয়ই বিশ্বাস করি আপনারা পড়েছেন গতকালকে, যে তারা সেখানে কি ভিতরে পর্যন্ত একটা হাতুড়ির শব্দ শোনা যায় নাই, অথচ এত বড় মন্দির তৈরি হয়ে গেছে। এত বড় মন্দির তৈরি হয়ে গেছে, সেখানে কোনো বাইরের শব্দ নাই। আপনার ভেতরে কোনো বাইরের শব্দ নাই। ও আচ্ছা, ঠিক আছে, যিশু বলেছেন, কিন্তু কিন্তু বলতে কিছু নাই, কিন্তু আমাদেরও তো কিছু করণীয় আছে, এই সমস্ত আপনার ভেতরে নেই। সোজা কথা, যিশু বলেছেন, যিশু বলেছেন, বাদ বাকি দায়িত্ব যিশু তোমার, তুমি বলেছ। কিন্তু দেখবেন যে এই যে মানে ব্লু প্রিন্ট, এই মন্দিরের ব্লু প্রিন্ট, প্রথম বংশাবলী 28 অধ্যায় 11, 12 এবং 19 পদে পবিত্র আত্মা দাউদকে দিয়েছেন এইভাবে বানাতে। আর আজকে পবিত্র আত্মার মন্দির আপনি হয়েছে। আমি আর পড়ছি না সময়ের জন্য। প্রথম বংশাবলী 28 অধ্যায়, সমস্ত কিছু। কারণ যত জ্ঞান উপর থেকে আসবে, এবং সেখানে দেখবেন যে পেঁচানো সিঁড়ি ছিল, পেঁচানো সিঁড়ি, পেঁচানো সিঁড়ি ছিল। কেন? প্রথম রাজাবলী 6 অধ্যায় 8 পদে, আপনার যদি স্ট্রেট সিঁড়ি থাকে, আপনি করতে পারবেন। আপনি আপনি স্ট্রেট সিঁড়ি ছিল না, বানান নেই এই কারণে
যে ঈশ্বর আপনাকে আস্তে আস্তে বৃদ্ধি দিতে চান। আপনি এইভাবে ঘুরছেন, আবার আরো উপরে যাচ্ছে, অল্প অল্প করে আপনাকে, এবং পেঁচানো সিঁড়িতে খুব তাড়াতাড়ি উপরে ওঠা যায়। সোজা সিঁড়িতে মানুষ কিন্তু তাড়াতাড়ি উঠতে পারে না, এই জন্য পেঁচানো সিঁড়ি ছিল। এবং একটা স্টেপ আপনি নিলেন এট ওয়ান টাইম, তিনি আপনাকে উপরে নিচ্ছেন, তিনি আপনাকে উপরে নিচ্ছেন। এবং তিনি কি করছেন? তিনি বলছেন যে আপনি যখন রেস্ট করেন, দ্বিতীয় বংশাবলী 3 অধ্যায় 7 পদে, আপনি যখন যিশু বলেছেন বলে রেস্ট করলেন, আপনার এইটা যতবার বলবেন যিশু বলেছ তুমি করবে, আমার আর কোনো চিন্তা নেই, আপনি রেস্ট করছেন। আর আপনি দেখবেন যে স্বর্ণ যাকে দেওয়া হয় সে হলো প্রভু যিশু। দ্বিতীয় বংশাবলী 3 অধ্যায় 7 পদ। দ্বিতীয় বংশাবলী 3 অধ্যায় 7 পদ পড়ো একজনে তাড়াতাড়ি। দ্বিতীয় বংশাবলী 3 অধ্যায় 7 পদ। আর তিনি গৃহের কড়িকাষ্ঠ, গোবরাট, ভিত্তি ও কবাট স্বর্ণে মুড়াইলেন এবং ভিত্তির উপরে করুবাকৃতি খুদিলেন। আমেন। আজকে আপনাকে তিনি স্বর্ণ, মানে স্বর্ণ হলো, যিশু যখন জন্ম হয়েছিল তখন তাকে স্বর্ণ, স্বর্ণ মানে রাজাদের রাজাকে স্বর্ণ দেওয়া হয়, স্বর্ণ দিয়ে আপনাকে মুড়িয়ে দিচ্ছেন। কুন্দুরও, কুন্দুরও দেওয়া হয় হলো যে প্রিস্ট। গন্ধরস, সেই গন্ধরস কাকে দেওয়া হয়েছে? যখন মরার সময়, ওই যে দেখবেন যে যিশু যখন মরল তখন তাকে গন্ধরস দিয়ে করলো। এই যে গন্ধরস, কিন্তু আপনাকে যিশু, আজকে যিশু মরেছেন, আমাদের মরতে হবে না। যিশু আপনাকে সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। চুপ, আপনাকে কোনো কথা বলতে হবে না, আমি তোমার সর্বদিকে ঘিরে আছি, অগ্র পশ্চাৎ ঘিরিয়া আছি, আমি তোমার শীল। আব্রাহামকে বলেছেন, আই এম ইউর গ্রেট এক্সিডিং রিওয়ার্ড এন্ড আই এম ইউর শীল। দাউদ বলেছেন গীতসংগীতে, তিনি আমার বেষ্টনকারী ঢাল। দেখলেন? এই জ্ঞান যখনই আসবে, হিতোপদেশ 4 অধ্যায় 7 পদ আপনার জন্য পূর্ণ হয়ে যাবে। উইজডম ইজ দ্য প্রিন্সিপাল থিং। বার করো হিতোপদেশ 4 অধ্যায় 7 পদ। উইজডম ইজ সুপ্রিম। উইজডম ইজ সো অ্যাকোয়ার উইজডম। বেরিয়ান স্টাডি বাইবেল বলছে, টু গেট উইজডম ইজ টু গেট জিসাস। উইজডম যদি আপনি নিতে চান, বেরিয়ান স্টাডি বলছে জিসাস। To have Jesus is to have wisdom. And when you have him and his wisdom operating in and through you, you will also receive long life, riches, honor, pleasure, and peace. Berean, দেখলেন? To get wisdom is to get Jesus. Wisdom মানে হলো প্রভু যিশু। To have Jesus is to have wisdom. And when you have him and his wisdom operating in and through you, আপনার ভিতরে তিনি যখন কাজ করছেন, you will also receive long life, riches, তখন আর আপনার টাকা পয়সার অভাব থাকবে না, অনার, সম্মান, প্লেজার, আনন্দ, পিস। লং লাইফ তার রাইট হ্যান্ডে, কিন্তু লেফট হ্যান্ডে রিচেস আর অনার। কেন রিচেস? এই যে জগতের যে রিচেস, এটা হলো লেফট হ্যান্ড, কিন্তু ডান হাতে লং লাইফ। এন্ড লং লাইফ মানে কি? খালি ইটারনাল লাইফ না, আপনি চিরকাল বেঁচে থাকবেন সেইটা না, জয়ী লাইফ। আপনার সম্পূর্ণ, আমাদের
সম্পূর্ণ শান্তি 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 এখন আমেন। থেকেই শুরু হয়ে গেছে। যখন সলোমন প্রভু ঈশ্বরের কাছে উইজডম চাইলো, প্রথম বংশ রাজাবলী 3 অধ্যায় 13 পদ, আপনি যদি খালি উইজডম চান, প্রভু যিশুকে চান, সলোমনকে তিনি ধন দৌলত সবকিছু দিয়ে দেন। আপনি যদি বলেন প্রভু যিশু আমি তোমাকে চাই, আমি তোমার মধ্যে মিশে যেতে চাই, তিনি আপনাকে উইজডম দেবেন, ধন সম্পত্তি দেবেন, সমস্ত কিছু। যোহন 2 অধ্যায় 5 পদ, তিনি তোমাদেরকে যাহা বলেন তাহা করি। যিশু যা বলেন তাই আপনি আর আমি করি। কারণ আপনি বললেন কই আমার তো কালকে এত টাকা আসে নাই। মথি 6 অধ্যায় 11 পদ, গিভ আস দিস ডে আওয়ার ডেইলি ব্রেড। সাপ্লাই, কন্টিনিউয়াস সাপ্লাই। বিলাপ 3 অধ্যায় 23 পদ, তাহার বিবিধ করুণা প্রতি প্রভাতে, এভরি মর্নিং গ্রেট ইজ দাই ফেইথফুলনেস, গ্রেট ইজ দাই ফেইথফুলনেস, মর্নিং বাই মর্নিং আই সি। প্রতি সময় আপনি প্রভুর প্রার্থনা করেন, গিভ আস দিস, আজ আমাদের খাওয়া দাও। ইউ ডোন্ট নিড টু ওয়ারি ফর টুমরো। ইটস এ কন্টিনিউয়াস সাপ্লাই। পেঁচানো সিঁড়ি, একটু করে উঠছেন, জ্ঞান বাড়ছে, আবার উঠছেন, আরো জ্ঞান বাড়ছে। ট্রান্সফরমেশন, রোমিও 12 অধ্যায় 2 পদ, ট্রান্সফরমেশন। কেন আপনি এটা করছেন? কারণ গীতসংহিতা 40 অধ্যায় 2 পদ, হি লিফটেড মি আউট অফ দ্য পিট অফ ডেসপায়ার। আপনি হতাশ ছিলেন, তিনি আপনাকে উঠিয়ে নিয়েছেন। আউট অফ দ্য মাড এন্ড দ্য মায়া, শয়তানের ধুলার ভিতরে আর আপনি নাই। হি সেট মাই ফিট অন সলিড গ্রাউন্ড and steadied me as I walked alone. গীতসংহিতা 6 অধ্যায়, have compassion on me, 6 অধ্যায় 2 পদ। Lord, I am weak, heal me, Lord, for my bones are in agony. গীতসংহিতা 118 পদ, in my distress I prayed to the Lord, and the Lord answered me and set me free. Lord set you free. সত্য জানবে, সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আপনাকে তিনি স্বাধীন করেছেন। আপনি কি এটা বিশ্বাস করেন? লর্ড আমেন। সেট ইউ। গলিয়াতের 5 ভাই শয়তান সব মরে গেছে, বাদ বাকি যা ছিল যিশু কালভেরি ক্রুশে পরাজিত করে দিয়েছে। কেন চিন্তা করবে? কেন ওই দিকে সন্দেহ, ভয়, ভীতির দিকে আনবে? যে ডান পাশে বলছে, ডান পাশে না, জাল ফেলো, জাল গুলি ফেলো, না আমি একটা জাল ফেলব। কোনটা করবে? চয়েস ইজ ইয়োর্স। আপনি ইচ্ছা করলে আমার এই প্রচার শুনতে পারেন ডেইলি 2 বার 3 বার, নিজে প্রার্থনা করে পবিত্রতায় পূর্ণ হতে পারেন, না করে নাও পারেন। নোবডি ফোর্স ইউ, ইটস এ চয়েস। কিন্তু আমি ও আমার পরিজন সদা প্রভুর সেবা, আমি প্রভুর গৃহে থাকি, খালি মুখে না। আই উইল ইউ? যিশু নামে চাই, আমেন। আপনি কি থাকবেন? আমি হাত তুলতে বললে আপনি হাত তুলবেন, কিন্তু সেটা অনেক সময় মুখের হাত হয়ে যাবে। আপনার অন্তরে আপনি জিজ্ঞাসা উইল ইউ? আপনি কি সেই 24 আঙ্গুলের লোক আপনাকে রিসিভ করুক সেইটা চান, না আপনি অব্রাহাম রিসিভ করুক, কোনটা চান? চয়েস ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি। প্রভু, তুমি আমাদেরকে চয়েস দিয়েছ।
আমি থাকিব, আমি থাকিব, আমরা থাকিব। যারা আমার সঙ্গে বলেন, নিজেরা বলেন আমি থাকিব, যদি ইচ্ছা হয়। এগেইন চয়েস ইজ ইয়োর্স। আর যদি না হয় যে আমি মাঝে মাঝে থাকিব, মাঝে মাঝে থাকিব না, সেটা হলো আপনার ব্যাপার। কিন্তু আমি প্রভুর গৃহে থাকবো মানে কি? যিশুর লগে সম্পর্ক করেছি, 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 আর এদিক ওদিক ফিরিব না। ফিরিব না, খালি গানে না, মুখের কথায় না, ফ্রম দ্য হার্ট। যিশুর কাছে, প্রভু তোমার জন্য। সুতরাং আমি আপনার জন্য প্রার্থনা করব না। আপনি যদি বলেন আমি আমার কথা বলবো, আমি যিশুর সঙ্গে থাকবো, ইটস ইয়োর্স। আপনি কি বলবেন? আপনিও আমার সঙ্গে প্রার্থনা করবেন। হালেলুইয়া। প্রভু দয়াময়, আমি তোমার সঙ্গে থাকিব, থাকিব, থাকিব। হালেলুইয়া। কারণ আমি জানি, জানি, জানি তুমি বিশ্বস্ত, এবং আমি বিশ্বাস করি এই ভাই বোনেরাও তোমার সঙ্গে থাকে। আমরা কেউ চাই না 24 আঙ্গুলের লোক আমাদেরকে রিসিভ করুক। আমরা জানি, জানি, জানি অব্রাহাম রিসিভ করবে। হালেলুইয়া। এবং আমরা তোমার আগমনে চলে যাব। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু তুমি মহান, তুমি মহান, তুমি মহান। এবং এই ভাই বোনদের অন্তর খুলে দাও, আমাদের প্রত্যেকের অন্তর খুলে দাও, আরো করে খুলে দাও, যেন প্রত্যেকে তোমার সঙ্গে একীভূত হয়ে যেতে পারে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, 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 আমেন। হালেলুইয়া, প্রেজ গড। প্রভুর ভোজের জন্য আকাশ তুমি রুটির জন্য প্রার্থনা করো। সৌরভ বোস তুমি রক্তের জন্য প্রার্থনা করো। আদিত্য, সামান্থা সব বিষয় নিয়ে ধন্যবাদ দিই। শুনতে পেয়েছে আকাশ? রুটির জন্য ধন্যবাদ দাও। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, প্রভু যিশু, আমি তোমার গৌরব করে তোমার প্রভু ধন্যবাদ দিই পিতা এই জুমের জন্য। ধন্যবাদ দিই প্রভু যে স্বর্গ থেকে তুমি যে আমাদেরকে বাক্য দিলে প্রভু, সেই বাক্যে পূর্ণ হলাম প্রভু, এবং আমরা বিশ্বাস করি এই বাক্যে সকলে মিলে পিতা কার্যকারী হয়ে গেছে। ধন্যবাদ দিই পিতা গো রুটির জন্য, তোমার ধন্যবাদ দিই প্রভু যে রুটি প্রভু তুমি স্বর্গ থেকে আমাদেরকে দিয়েছো পিতা প্রভু। আমরা জগতের জীবনের জন্য প্রভু যখন যখন ছয়ের আহ, যখন ছয়ের যখন ছয় ছয়ের 51 পদে বলেছো যে আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবে থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। প্রভু তুমি যে প্রভু গো রুটি দিয়েছো প্রভু তোমার শরীর জগতের জীবনের জন্য, আমরা বিশ্বাস করি এই রুটি খেয়ে পেতে আমাদের জগতে যা কিছু প্রয়োজন পেয়ে গেছি। তোমায় ধন্যবাদ এই প্রার্থনা করছি। শুনতে পাচ্ছি না তোমার প্রার্থনা। শোনা যাচ্ছে রক্সি বা হাফিজ? শোনা নেট যাচ্ছে? চলে গেছে, নেট চলে গেছে। আচ্ছা, আমোস মুর্মু বাদ বাকিটুকু করো। আমোস মুর্মু, আমি প্রত্যেককে সুযোগ দিতে চাচ্ছি। আমোস মুর্মু আছে নাকি? না নাই? আমোস মুর্মু না থাকলে মালা সাংমা আছে? প্রার্থনা করছি রুটির জন্য। প্রভু দয়াময় তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তুমি একমাত্র মহান রাজা, তুমি রাজত্বকারীদের রাজা, তুমি প্রভুত্বকারীদের প্রভু, তুমি একমাত্র সৃষ্টিকর্তা, তুমি একমাত্র মুক্তিদাতা। প্রভু ধন্যবাদ করি তোমার এই মাংসের জন্য প্রভু। আমরা যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে যোগ্য করেছো, সন্তান করেছো প্রভু। প্রতিদিন আমরা তোমার মাংস ভোজন করে বৃদ্ধি পাচ্ছি, শারীরিক, মানসিক, আত্মিক ভাবে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আমরা ধনী হচ্ছি, আমরা সুস্থ হচ্ছি, সম্পূর্ণরূপে আমরা শক্তিশালী হচ্ছি প্রভু, তোমাকে ধন্যবাদ দিই।
এই সময় তোমার ভোজে আমরা অংশগ্রহণ করছি প্রভু, সেই স্বর্গে বসে সিংহাসনে তোমার এই সঙ্গে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। এই সুযোগ তুমি আমাদেরকে করে দিয়েছো প্রভু, এই সম্মান তুমি আমাদেরকে করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব, জ্ঞান, প্রশংসা, পরাক্রম, শক্তি ও সমাদর যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রক্তের জন্য যারে বলেছিলাম আছে নাকি? আঙ্কেল, আসুন আমরা রক্তের জন্য প্রার্থনা করি। হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার নামের গৌরব করি, তোমার নামের মহিমা করি, তোমার নামের প্রশংসা করি, কারণ তুমি প্রভু যিশু আমাদের জন্য তোমার সেই পবিত্র রক্ত ক্রুশের উপরে বহিয়েছো প্রভু। তুমি বলেছো প্রভু যে তোমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায় এবং তুমি তাহাকে শেষ দিনে উঠাইবে। তুমি বলেছো যে তোমার রক্ত প্রকৃত পানীয়, যে তুমি বলেছো যে তোমার রক্ত পান করে সে তোমাতে থাকে এবং আমরাও তোমাতে থাকি প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি তোমার পবিত্র রক্ত আমাদের জন্য দিয়েছো প্রভু। তুমি বলেছো যদি আমরা জ্যোতিতে থাকি যেমন তুমি জ্যোতিতে, ঠিক তেমনি প্রভু আমাদের সঙ্গে প্রভু তোমার পরস্পর সহভাগিতা আছে এবং তোমার রক্ত আমাদিগকে সর্বপ্রকার পাপ হইতে সূচি করে প্রভু। তোমাকে ধন্যবাদ করি, তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে সূচি করেছো, পবিত্র করে দিয়েছো প্রভু। আর তুমি তোমার রক্ত দ্বারা আমাদেরকে প্রভু তুমি কি হলো, চলে গেল? চলে গেছে? হ্যাঁ, হুম, চলে গেছে। আহা, তাহলে ইন্দ্রাণী দিদি আছেন নাকি? ইন্দ্রাণী দিদি? শোনা যায় আঙ্কেল? আচ্ছা, করো, হ্যাঁ, শেষ করো। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু। আর তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র রক্ত দ্বারা আমাদের সবাইকে তুমি অনন্ত জীবন দান করে, তাই তোমারই ধন্যবাদ করি, গৌরব করি, মহিমা করি। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর আমরা তোমাকে দিই প্রভু। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কাউকে বলেছি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দিতে? হ্যাঁ, নাম বলেছি? হ্যাঁ, আদিত্য সামান্তা, আদিত্য সামান্তা হ্যাঁ, আছে নাকি? আছে। সজল, ওনাকে আনমিউট করতে হবে। আনমিউট আদিত্য, করা আছে দাদা? না, আদিত্য সামান্তা শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্য কাউকে দেন মনে হয়। লোক সুমিত সরকার। ইন্দ্রাণী দিদিও নাই বোধহয়। না, লোকদা। লোক সুমিত সরকার, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। নেই, বের হয়ে গেছে। লোক বেরিয়ে গেল। আচ্ছা, কিশোর, কোস্ট করেছে, সরি, কোস্ট করেছে। লোকদা শুনতে পাচ্ছেন? নেই, রেসপন্স নেই, নেই? হ্যাঁ, রেসপন্স করছে না। কিশোর মন্ডল, ধন্যবাদ দিচ্ছি, আমি ধন্যবাদ দিচ্ছি। কিশোর মন্ডল। Hallelujah. Thank you. ও, লোক Thank আসছে, you, হ্যাঁ। Lord. Thank you, Lord. Thank you, Jesus. Thank you for all your help, all your mighty things that you are doing in our lives. খ্রিস্ট প্রভু যিশু, তোমার স্বর্গীয় নামের ধন্যবাদ করি, তোমার পবিত্র নামের গৌরব করি। তুমি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, আমাদের ত্রাণকর্তা রাজন। প্রভু গো, আমরা
তোমার সাক্ষাতে অনেক উঁচু করে দাঁড়াতে পারি না, কিন্তু তুমি তোমার স্বর্গীয় আশীর্বাদের মধ্যে দিয়ে, তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদেরকে তোমার সাক্ষাতে দাঁড়াতে সাহায্য করছো, এবং তুমি আমাদেরকে তোমার দৃষ্টির মধ্যে, অনুগ্রহের দৃষ্টির মধ্যে রেখেছো প্রভু। তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। আমার কত আশীর্বাদ, কত অনুগ্রহ প্রতিটা মুহূর্ত তোমার সাক্ষাতে তোমার কাছ থেকে আমরা পাচ্ছি। অগণিত কোটি কোটি স্তুতি, ধন্যবাদ প্রভু। কোটি কোটি স্তুতি, ধন্যবাদ তোমার সকল আশীর্বাদ, সকল অনুগ্রহের জন্য। ধন্য ঈশ্বর সদাপ্রভু, ধন্য পিত, ধন্য তুমি প্রভু। তোমার সাক্ষাতে আমাদেরকে আরো কৃতজ্ঞ চিত্ত থাকতে, আরো তোমার অনুগ্রহের মধ্যে অবস্থানের আকাঙ্ক্ষা নিয়ে তোমার সাক্ষাতে বিরাজ করতে তুমি আমাদেরকে সাহায্য করছো এবং করো প্রভু। তোমার গৌরব হোক প্রভু, তোমার ধন্যবাদ হোক। যে সকল বাক্য তোমার চরণ থেকে আমরা পাচ্ছি প্রভু, সেই সমস্ত বাক্যের জন্য তোমার চরণে প্রণিপাত করি, কৃতজ্ঞতা জানাই। ধন্য আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, ধন্য তুমি। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা, স্তুতি তোমার খ্রিস্ট প্রভু যিশুর নাম চেয়েছি এবং তুমি সকলে শ্রবণ করেছ। হালেলুয়া, আমেন। যিশু নামে চাই, আমেন। কোনো প্রার্থনা যিশু নামে না বললে সেই প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করেন না। ঈশ্বর আমাদেরকে দাঁড়াতে সাহায্য করেছেন, কারণ তিনি তোমার মধ্যে আছেন। আমি বলেছিলাম একদিন, আমি নিজে প্রার্থনা করেছিলাম, প্রভু আমি অযোগ্য। আমাকে বললেন, তুমি তোমার প্রার্থনা থামাও। তুমি কি মনে করো আমি অযোগ্য? মানে তিনি আমার মধ্যে আর আমি বলছি আমাকে অযোগ্য, তার মানে যিশুকে আমি অযোগ্য বলছি। চিন্তা করতে পারেন আমরা কত ভুল প্রার্থনা অনেক সময় করি। আমাদের এই যে শেখা প্রার্থনা, এগুলো কোনোদিন কোনো কাজে আসে না, এই জন্য আমাদের প্রার্থনার উত্তর হয় না। কেন? মানে খ্রিস্টীয় মণ্ডলী এত গরিব থাকে কেন? খ্রিস্টীয় মণ্ডলী অল্প বয়সে রোগ পীড়া ব্যাধির মধ্যে ঘুরে যায় কেন? বিকজ তারা বাইবেল জানেন। বাইবেল তাদের দোষ না, তাদেরকে বাইবেল শেখানো হয় না, শুধু শেখানো হয় তুমি পাপ করেছো, তুমি পাপ স্বীকার করো। আরে পাপ করেছো, তাহলে ধার্মিক মানে পাপটা কি, লাভটা কি? এই পাপ স্বীকার করো, পাপ স্বীকার করো, পাপ স্বীকার করো। এইগুলো করে অবনতি, অবনতি, অবনতি। উন্নতি বলতে কিচ্ছু নাই এই খ্রিস্টীয় মণ্ডলীতে। ঈশ্বর আপনাকে উপরে নেবেন, নেবেন, নেবেন। আপনি বিশ্বাস করেন? আমেন, আমেন, আমেন। যারা আমেন বলেন তারা নেবেন তাদের, আমেন। না নিয়ে পারেন। আমিন আমিন ধন্য যিশু। আমেন, কারো আমেন। প্রার্থনার বিষয় আছে? আমেন, আমেন। কারো প্রার্থনার বিষয় আছে? হ্যাঁ আঙ্কেল, আমার মেয়ের না খুব ব্রণ হয়েছে আর গাটা যেন একটু গরম গরম। ও ব্রণ তো অল্প বয়সে এগুলো হয়, একটা বাচ্চা মেয়ের এগুলো হয়। গা গরম গরম, গায়ে জ্বর নাই, তুমি দেখো যিশু নামে জ্বর চলে গেল। এগুলো হরমোন চেঞ্জ, এগুলো এটা হবে, এটা মানে নর্মাল। আর যদি কারো কিছু না থাকে তাহলে আমরা 121 গীত পাঠ করি। কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? হালেলুয়া, ধন্য যিশু। কে বলছে নাম বলতে হবে? হালেলুয়া, ধন্য যিশু তো বললা, না আমি নাম না বুঝলে কি করে শুনবো? আঙ্কেল আমি 6 বন্ধু করিয়েছি। আমার মায়ের প্রার্থনা আছে, বর্ণালী মাইতি। হ্যাঁ, আমার মায়ের প্রার্থনা আছে, আমার মা এখানে আছে, ওই যে মা বলতিছে। হালেলুয়া, ধন্য যিশু।
আমার বার্ধক্য ভাতা 2 বছর আগে করা হয়েছে, কিন্তু এখনো পাইনি। সেটা প্রভুর কাছে আমি চাইছি। কি কি হয়েছে 2 বছর আগে? 2 বছর আগে বার্ধক্য ভাতা করেছিলাম, কিন্তু সেটা আমি বুঝি পাইনি। নাই এটা। হাফিজ, তুমি আমাকে বুঝিয়ে দাও সরকারি বাবা। বৃদ্ধ হয়ে গেলে 60 বছরের পরে আমাদের ভারত সরকার থেকে বা পশ্চিমবাংলা সরকার থেকে টাকা পায়, 1000 টাকা করে পায় মাসে মাসে। সেটা পাচ্ছে না, উনি 2 বছর আগে অ্যাপ্লাই করেছে, সরকারি ভাতা। আচ্ছা, যিশু নামে এসে যাবে, যাও, বলে দিলাম। স্বর্গদূত নিয়ে আসো, যিশু নামে নিয়ে আসো। যিশু হাফিজ বাবা সাহায্য করো, আমি কিছু বুঝি না। এই তোমাদের কথা শোনা যায় না, তোমরা এমন ভাবে বলো, এই যেগুলো থাকে এগুলো আমাকে বললে আমি বলে দিতে পারি, তোমরা আগেই বলবে আমাকে যে কি বলতে চাইছো। তোমাদের কথা আমরা শুনতে পাই না। আচ্ছা আকাশ বলো, কি বলছিলে আকাশ? কতজন প্রার্থনা করিয়েছো? 6 জন কে দাদা? 6 জন। আকাশ, আর কেউ? আর কেউ প্রার্থনা করিয়েছেন 10 সেকেন্ডের? ঠিক আছে, তাহলে আমরা 121-এর গীতে চলে যাই। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসি। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাও, আমাদের ভেতর আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। তোমরা যদি ওইটা মানে না দিতে পারো ঠিক মতন দিও না, কারণ হয় কি যে এইটা দিলে তখন হঠাৎ করে গীত 91 দিয়ে দাও, মানে ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন হয়। প্রভু প্রার্থনা করো। হাফিজ, তুমি প্রভু প্রার্থনা করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, হাফিজ, হাফিজ শুনতে পাচ্ছে? আঙ্কেল, আমার মোবাইলে হ্যাং হয়ে যাচ্ছে, আমি মাঝে মাঝে মোবাইলটি খুলতেই পারছি না, ওই জন্য বারবার বার হয়ে যাচ্ছে। প্রার্থনা করুন। হ্যাঁ করুন, প্রভু প্রার্থনা করো, হাফিজ শেষ করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন।